যারা এসএলএসটি গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টের জন্য বসে তোমাদের জন্য কিন্তু খুব ভালো খবর নিয়ে এসেছি ভাই, যে রেজাল্ট কবে আসবে। মাননীয় যে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আজকে ক্লিয়ার বলে দিয়েছে যে রেজাল্ট কবে আসবে, কবে নাগাদ পাবে। এভরিথিং সমস্ত কিছু কিন্তু আজকে ডিটেলস সঙ্গে আলোচনা করবো, রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। ইভেন একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট যে ওবিসি যে কেসটা ইস্যু হয়েছে এখন, যে 7% দেবে না 17% দেবে, যে মুসলিম যে কমিউনিটি যা ছিল ওবিসি এ, যেটা সেটা ওবিসি এ থাকবে কি থাকবে না, তার জন্য সামনে কি হতে পারে, এভরিথিং ডিটেলসে কিন্তু আজকে কিন্তু ভিডিওতে আলোচনা করবো। তো চলো হ্যাঁ করে দেখি ফার্স্টে যে ওবিসি যে কাস্টটা যেটা ছিল ওবিসি এ আর ওবিসি বি তে ভাগ করা ছিল, কিন্তু এখন কিন্তু সেটা নেই। এখন কিন্তু ওবিসি কাস্টটা কিন্তু এখন সুপ্রিম কোর্ট থেকে উইথড্র করে নিয়েছে এবং বিধানসভায় যে বিলটা পাস হয়ে রয়েছে, তার মানে ওবিসি এখন 66 যে কমিউনিটি যেটা দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে যে রায় দিয়ে, সেই রায়টা কিন্তু বহাল থাকছে। তাহলে যারা এই ফর্ম ফিল আপের সময় ওবিসি এ দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে বা ফর্ম ফিল আপের ওবিসি বি তে বিভিন্ন অনেক কমিউনিটি অ্যাড হয়েছে, সেগুলোতে ফর্ম ফিল আপ করেছে, এখন কি হবে একটা ডাউট তৈরি হয়ে গেছে। দেখো, যেটা ক্লিয়ার কাট একটা জিনিস শোনো, এই রেজাল্টটার একমাত্র হোল্ডিং করার কারণ হচ্ছে কি এই ওবিসি কাজটা, কাদেরকে ওবিসি ধরা হবে কাদের ধরা হবে না। নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, চেয়ারম্যান নতুন নিয়োগ করা হয়েছে, তো অবশ্যই তোমরা এই জিনিসগুলো প্রসিডিওর ফাস্ট হয়ে গেছে। এতদিন যেটা ধিমে ছিল সেটা ফাস্ট করে দিয়েছে। তো এই ওবিসিটা কিন্তু 7%ই করবে ওরা, ঠিক আছে। এই 7% করতে হলে কি করতে হয়, একটা পোর্টাল চালু করতে হবে যে কাদের কোন কমিউনিটি কাস্ট মানে সাবকাস্ট কোনটা আছে সেটা সাবমিট করতে হবে। তাহলে তুমি ওখানে কারেন্ট এস্টেটা দেখিয়ে দেবে তুমি এখন বর্তমানে ওবিসির মধ্যে আসছো কি জেনারেলের মধ্যে আসছো, ঠিক আছে। তো এর জন্য একটা পোর্টাল ওরা চালু করবে, লঞ্চ করবে, সে পোর্টালে তোমার সাবমিট করতে হবে যেমন অ্যাজ ইট ইজ, যেমনটা তোমার ডব্লিউপি পরীক্ষার সময় পরীক্ষার রেজাল্টের আগে হয়েছিল, সেম টু সেম কিন্তু এখানেও কিন্তু সেটা কার্যকর হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে রেজাল্টের কি ব্যাপার। 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন। 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে। আপনাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে, সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে স্যার একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু এই দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় আছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবে বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। সুপ্রিম কোর্টের ডেডলাইন যেটা ছিল যে 31 আগস্টের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে, দেখো কখনো সম্ভব না। কারণ এখন এই মুহূর্তে পুরো শিক্ষামন্ত্রী ক্লিয়ার কাট বলে দিয়েছে যে অনলি ফর ওরা কিন্তু শিক্ষক নিয়োগটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, ঠিক আছে। এই গ্রুপ সি বলো গ্রুপ ডি বলো তাদের কিন্তু তারপরে দেখবে, ঠিক আছে। আগে এই সুপ্রিম কোর্টের ডেডলাইন হিসেবে তারা কিন্তু শিক্ষক নিয়োগটা কমপ্লিট করবে, বিশেষ করে 11 আর 12টা, ঠিক আছে। 11-12 যে শিক্ষক সেটাকে আগে কমপ্লিট করার চেষ্টা করবে, তারপরে যে 9-10 দেন আসবে গ্রুপ সি গ্রুপ ডি। এবার একটা জিনিস, তার বক্তৃতা কিন্তু সে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলেছে। আগস্টে কোনো কিছু হচ্ছে না, কোনো রেজাল্ট পাবলিশ হবে না ভাই আগস্টে, এটা ধরে রাখো। আগস্টে কি হতে পারে, ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা আছে কাস্ট আপডেট করা, এটা কিন্তু চালু হতে পারে, ঠিক আছে। কিন্তু রেজাল্ট পাবলিশ কিন্তু তোমার সেপ্টেম্বর লেগে যাবে। এবার সেপ্টেম্বর যদি লাগে তাহলে
একটা প্রশ্ন সবার মনে আসছে যে টাইপিং কবে হবে, ইন্টারভিউ কবে হবে, এই সমস্ত প্রসিডিওরগুলো কবে হবে। দেখো, আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কাট সত্যি কথাই বলছি ভাই, গভর্নমেন্টের যে প্রসিডিওর চলছে, ধরে রাখো মাঝখানে কিন্তু পুজো আসছে একটা, পুজোতে কিন্তু তোমার সব কিছু বন্ধ থাকে, তো সেখানে কিন্তু তোমার কোনো কাজ হবে না। ঠিক আছে, তো পুজো অক্টোবর নাগাদ আসছে, অক্টোবর মানে পুরোটা পুজো আসছে, ফের দুর্গা পুজো কালী পুজো মিলিয়ে, তো সেই সময় কিন্তু অনেকদিন কিন্তু অফ থাকবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নভেম্বরে এই নাগাদ কিন্তু তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা কিন্তু আগে একটু করে নেবে, তারপরে টাইপিংটা করাবে। ঠিক আছে, তো দুটো কিন্তু এই টাইমে রেডি থাকতে হবে। তুমি বক্তৃতা শুনবে ভালো করে, তাহলে বিষয়টা বুঝতে পারবে কারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেবে, তার একটা কাট আপ কি। আমি এই বিষয়গুলো ডিটেলসে আগে আলোচনা করেছি। ঠিক আছে, তোমরা যদি ডিটেলসে আরো চাও তাহলে অবশ্যই আমার পাস্টে কাট আপ ভিডিও দেখতে হবে, সেগুলো এখানে ডিটেলস আলোচনা করা আছে। আমি জাস্ট তোমাদের কাট আপটা দেখাচ্ছি। যাদের মনে করো এই হাই জোন ডেঞ্জার জোন, কেন এটা বলছি সেটাও আমি ডিসিশন করে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখিয়ে দিয়েছিলাম যে কোন জোন হাই জোন ডেঞ্জার জোন, সেটা বলে দিয়েছি। তুমি একবার কাইন্ডলি আমার পাস্ট প্লেলিস্টটাকে দেখতে পারো। ঠিক আছে, যাদের মনে করো গ্রুপ সি গ্রুপ ডিতে এটার ক্লাস আছে, তারা অবশ্যই ভাই ইন্টারভিউ প্লাস টাইপিং এর জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, আদারওয়াইজ তুমি অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এখন প্রচুর ফর্ম বেরোবে, পিএসসি ক্লাসের ফর্ম বেরোবে, আবার নতুন ফর্ম বেরোবে। এছাড়াও তোমার হচ্ছে পঞ্চায়েতের ফর্ম বেরোচ্ছে, বন দপ্তরের ফর্ম বেরোচ্ছে, বিভিন্ন রকম পুলিশের ফর্ম বেরোবে। তো তারা সেই সমস্ত জায়গায় ফর্ম ফিল আপ করো। ইভেন ফর্ম ফিল আপ হলে ফর্ম ফিল আপ করে তারা পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, এই একটা কথা। আর একটা হচ্ছে গ্রুপ সি, যেটা দেখো গ্রুপ সিটাও কিন্তু যাদের হচ্ছে এটা হচ্ছে তারা অবশ্যই তোমরা প্রিপারেশন করবে, আর যাদের হচ্ছে না তারা অবশ্যই নেক্সটের জন্য প্রিপারেশন করবে। ঠিক আছে, নেক্সট কিন্তু অনেকগুলো পরীক্ষা আসছে। দেখো, একটা গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে কিন্তু কিছুটা প্রসিডিওর থাকে, তাদের এই গুছিয়ে আনতে টাইম লাগে একটু, প্রত্যেকটা গভর্নমেন্টে টাইম লাগে, আর গভর্নমেন্টের কাজ কিন্তু স্লো হয়। তো সেখানে দাঁড়িয়ে ধরো যে এবছর কিছুই আসবে না ভাই, এই যা যত দেখছো না এইসব সমস্ত ফাও কথা, সমস্ত ফাও কথা। এই যা অলরেডি পেন্ডিং এ রয়েছে, যে সমস্ত রেজাল্ট গুলো পেন্ডিং এ রয়েছে, যে সমস্ত প্রসিডিওর গুলো পরীক্ষার পেন্ডিং এ, সেগুলো কিন্তু কমপ্লিট হবে এই বছর। কিন্তু কোনো পরীক্ষার ফর্ম কিন্তু এবছর ফিল আপ মানে বেরো করবে না, সব নেক্সট ইয়ার বা নভেম্বর ডিসেম্বর নাগাদ বের করবে। ম্যাক্সিমাম ডিসেম্বর নাগাদ ফর্ম নোটিফিকেশন হয়তো এবছর বেরিয়ে যাবে, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু সবার নেক্সট ইয়ার থেকে শুরু হবে। পঞ্চায়েতের ফর্ম ফিল আপটা আগে হতে পারে, কারণ উনি পঞ্চায়েত মিনিস্টার কিন্তু বলে দিয়েছে অলরেডি যে কবে ফর্ম ফিল আপ হবে, ডিসেম্বরের মধ্যে জয়েন করাবে। তো এই সমস্ত সম্ভব না। আই থিঙ্ক পুজোর নাগাদ এরকম টাইমে তোমার ফর্ম ফিল আপটা হতে পারে। আদারওয়াইজ যে পুলিশের যে নতুন করে আবার নিয়োগ ছাড়বে, সেগুলো সব কিন্তু ওই টাইমই হবে। আইসিডিএস কর্মী নেবে, যে 16,000 কর্মী নেবে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা এই চাকরি লাইনের পরীক্ষা কিন্তু একদিনে হয় না। আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করে পড়াশোনা শুরু করব, সম্ভব না ভাই। এখন কম্পিটিশনের বাজার, কাট আপ দেখছো, কাট আপ দেখে বুঝতে পারছো এর থেকে বেশি যাবে, এর কম কখনো আসবে না। 1-2 হয়তো বেশি যেতে পারে, এর কম কখনো আসবে না। তো তুমি সেখানে দাঁড়িয়ে বুঝতে পারছো 60-এর মধ্যে কোথায় 52-53 কাট আপ যাচ্ছে। তো তুমি কি করে ভাবো যে তুমি 2 মাস 3 মাস পরে তুমি চাকরি পাবে? সম্ভব না এটা। ঠিক আছে, যেটা সম্ভব না সেটা তুমি ভেবো না। তার মানে তোমাকে কি করতে হবে, প্রপার পড়াশোনা করতে হবে, তাহলে তুমি চাকরিটা পাবে। তো এর জন্য যে ম্যাটেরিয়ালস দরকার তোকে দেখাচ্ছি, দেখো এগুলো। কারণ গ্রুপটিতে পুরো ম্যাক্সিমাম কমন ছিল, ইংলিশটা পুরো কমনই ছিল, যেগুলো কমন ছিল তোমরা সেটা দেখতে পারো। আর কোনো বই লাগবে না, মোটামুটি এখান থেকে তোমার সায়েন্স বা জিকে অথবা ইংলিশ পড়লে তোমার কমপ্লিট হয়ে যাবে। ইংলিশে এবার দেখতে পারো, ইংলিশে কিন্তু এখান থেকে পড়লে ভোকাবসটা পুরোপুরি কমন চলে আসছে ভাই। এখন তুমি এই বইটা আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো দেখো, সব দাগানোগুলো আছে, এই যা রিসেন্ট সব পরীক্ষা এখান থেকে এসছে ভোকাবসগুলো, তো এখান থেকে দেখতে পারো। এছাড়াও এই সমস্ত বইয়ের কিন্তু তুমি ডেমো লিঙ্ক পেয়ে যাবে আমার ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে বসে পুরো আমি বলবো যে তোমার ডেমো থেকে ভালো করে দেখে নাও। ঠিক আছে, ওখান থেকে এনাফ পেজ দেওয়া আছে, এই বইটার মিনিমাম তোমার 50টার মতো পেজ ওখানে ডেমোতে দেওয়া আছে, তোমার সেগুলো তোকে আর দেখতে হবে। ঠিক আছে, তো ভীষণ কথা বেশি কথা বলবো না, এখান থেকে তোমার যদি পড়ো ইংলিশ তোমার পুরো কমন পেয়ে যাবে। দেখো এই বইটা তোমার পড়তে বেশি দিন লাগবে না। আই থিঙ্ক তুমি যদি ভালো করে মন দিয়ে পড়ো তো 2 থেকে 3 মাসের মধ্যে কভার হয়ে যাবে। তখন তোমার ইংলিশটা এখানে যে 10 নাম্বার আসুক বা 15 নাম্বার আসুক, তুমি এভরিথিং কিন্তু কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আর এখন সায়েন্স কিন্তু খুব দিচ্ছে, সায়েন্সের কিন্তু এখন কোশ্চেন এত দেয় পরীক্ষায়, এখন পরীক্ষা হলেই 7-8টা কোশ্চেন সায়েন্স থেকে আসছে। সায়েন্স বলতে কোনগুলো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে সায়েন্স, সেখান থেকে দিচ্ছে। এবার সেইগুলো কি হচ্ছে, এবার তুমি কি আলাদা করে সবকিছু বই পড়বে না, একটা বই থেকে সায়েন্স পড়বে, যেখান থেকে তুমি রাজ্য সরকারের পরীক্ষা সমস্ত দেবে, ইভেন তোমার সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে পারবে। তাই সেটা বেস্ট হবে না। সায়েন্স মানে কিন্তু এনসিইআরটি সায়েন্সটা কিন্তু শেষ কথা হয়,
ক্লাস 6 থেকে ক্লাস 12 অব্দি সায়েন্স যদি ভালো করে পড়তে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু সমস্ত সায়েন্স চলে আসে। এবার আমি এখান থেকে এনসাইটের বইগুলো বাংলাতে পাওয়া যায় না, ইংলিশে পাওয়া যায়, সেগুলো তোমাদের জন্য বাংলাতে করা, সম্পূর্ণভাবে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে, ঠিক আছে, সুন্দর করে অনলাইনে ফর্মে করা, আর সমস্তগুলো পরীক্ষা ওরিয়েন্টেড। এমন না যে তোমার হচ্ছে মন গড়া কোশ্চেন তুলে দিয়েছি, ঠিক আছে, যা পরীক্ষা এসছে সেইগুলোই পড়ো, কারণ পরীক্ষা যা আসে সেগুলো তো ইম্পর্টেন্ট না, তো সেইগুলো এখানে চ্যাপ্টার সলভ করে দেওয়া আছে। তোমরা এই বইটা ডেমো দেখতে পারো, এখানে করতে পারো, ঠিক আছে। এখানে সায়েন্সগুলো আর সায়েন্স কোনো যাতে বড় লাগবে না, ঠিক আছে। আর যারা গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য খাটো, রেলের পরীক্ষার জন্য খাটো, তারা কিন্তু এখান থেকে পড়লে কিন্তু কভার হয়ে যাবে। এখানে তো সায়েন্সের পুরো, ঠিক আছে, এখানে তো বিশেষ করে এমসিকিউ করা, যাতে তোমার পড়ে প্র্যাকটিস করতে সুবিধা হবে। শুধু প্র্যাকটিস নয়, এখানে তোমার বইটার কোশ্চেন, তার যে অপশান, তার সমস্ত কিছু বাংলাতে আছে, ঠিক আছে, তার ব্যাখ্যাটাও কিন্তু বাংলাতে এখানে দেওয়া আছে। এইবার আমি আরেকটা বই দেখাচ্ছি যে বইটা আপডেট আসছে, ঠিক আছে। এই বইটার মেনলি এখন তোমরা কিনো না, আমি বলছি না যে দেখো আমার কাছে কিন্তু এই সমস্ত ব্যাপার না যে তুমি বই কেনো তাতে আমার তো 2 পয়সা লাভ হবে না, তোমার তো কোনো ইয়ে না। এই বইটা আপডেট আসছে, এই রিসেন্টলি আগস্ট তো সেপ্টেম্বরে চলে আসবে। এই বইটা মাস্ট বেটার করা হচ্ছে। মানে আমি এবার কি করেছি, মানে জিকেটা সমস্ত জিকে তোলা হচ্ছে এখানে, সমস্ত পরীক্ষার জিকে, ইভেন সেই জিকেগুলো ফার্স্টে হচ্ছে কি এমসিকিউ প্যাটার্নে রাখা হচ্ছে, তার ঠিক পরে সেই কোশ্চেনটার পোস্টমর্টম করা হচ্ছে। পোস্টমর্টম কি মানে ওই কোশ্চেন সম্বন্ধে আর কি কি কোশ্চেন তৈরি হতে পারে, ঠিক আছে, তার এভরিথিং ডিটেলস কিন্তু পাশে অ্যাড করা হচ্ছে। মানে আমরা অনেকে দেখেছি যে দু একটা ইংলিশ বই আছে এরকম টাইপের, যে কোশ্চেন তার নিচে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে সেই রিলেটেড কোশ্চেনের উপরে, তো এগুলো মানে এই বাংলাতে পাই না। আমি তোদের জন্য ওই টাইপেরই করার চেষ্টা করছি, যে তোমাদের অন্য কোনো বই পড়া না লাগে, ঠিক আছে। তো এই বইটা আপডেট আসছে, তো একটুখানি হোল্ড করো। ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কাজ বাকি আছে, কারণ জানো তো এই সমস্ত কাজ করতে প্রচুর খাটতে হয়। তো সেগুলো পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এই সমস্ত বই, প্রত্যেকটা বই এরকম মোটা বই যেমন দেখছো এরকম বই তোমার বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম 3 থেকে 4 দিনের মধ্যে। তুমি বাড়ি বসে পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকা, কোনো ডেলিভারি কস্ট লাগবে না ভাই, ঠিক আছে। এই যে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেখানে অর্ডার করতে পারবে, কেমন। যারা আগামী দিনে, ঠিক আছে, এই পঞ্চায়েত বলো বা আইসিডিএস বলো বা পুলিশ বলো, প্রচুর ফর্ম বেরোবে, এছাড়াও তোমার হচ্ছে বন দপ্তরের ফর্ম বেরোচ্ছে, তো সেই সমস্ত ফর্মগুলোর জন্য প্রস্তুতি নেওয়া এখন থেকে শুরু করে দাও। বাই প্রিপারেশন কিন্তু আগের থেকে হয়, একদিনে ফর্ম বেরোনোর পর প্রিপারেশন হয় না কিন্তু। এই যারা দেখছো এখান থেকে কেটে যাবে, এই গ্রুপ সি গ্রুপ থেকে কেটে যাবে, বা তোমার পুলিশ থেকে কেটে যাবে, বা ক্লার্কশিপ থেকে বেরিয়ে যাবে, তারা কিন্তু তোমার সব এখানে কম্পিটিশন করবে। তো তাদেরকে বিট করতে হবে, তোমাকে নতুন হলে বিট করতে হবে, তো সেটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট পর্যন্ত, অল দ্য বেস্ট।